तो हेलो फ्रेंड्स, कैसे हो आप सब। আমি অঙ্কিত আবার চলে এসেছি নতুন একটা পুরীর ব্লগ নিয়ে। ঠিক আছে, তোমাদের সামনে একটা পুরীর ব্লগ 2 নিয়ে এসেছি। ভুবনেশ্বর ব্লগের পরে পুরীর ব্লগ। দেখো, ওই দিন রাত্রেবেলা আমি অনেক কিছু তো ভাষা ভাষা শিখেছি, বলেছি। এইবার হচ্ছে আমি ওই দিন রাত্রেবেলা পুরী জগন্নাথ দেবের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। জগন্নাথ দেবের উদ্দেশ্যে মন্দির দেখার জন্য রওনা দিয়েছিলাম। তো ওই দিন রাতেরবেলা আমি স্টেশনে যাচ্ছিলাম, তো কিছু ভিডিও করেছিলাম। এই ভিডিওগুলোতে তুমি ওই রাত্রিবেলার ভিউ দেখতে পাবে, ভুবনেশ্বরের ওই চারিদিকে স্টল। তখন আবার আমি যেতে যেতে এবার একটু এই সময়টা আমি আমার একটুখানি কথা বলছিলাম সেলফিতে, একটু ক্যামেরা ফ্যামেরা করছিলাম। তো এই স্টেশনে আসলাম, ভুবনেশ্বর স্টেশন। দেখো, তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এবার এই টাইমটা একটা দাঁড়িয়েছিল, দেখো 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 কত সুন্দর একটা ট্রেন। আমার তো ট্রেনের প্রতি ভীষণ একটা ফ্যাসিনেশন, তোমরা জানবে। এটা হচ্ছে তেজস এক্সপ্রেস। এই তেজস এক্সপ্রেসটা যাই হচ্ছে ভুবনেশ্বর টু নিউ দিল্লি। এইটা তেজস এক্সপ্রেস। তোমরা যদি কেউ তেজস এক্সপ্রেসে চড়ে থাকো তাহলে বলবে। এবং এটা ভুবনেশ্বর থেকে নিউ দিল্লিতে যায়। কেউ যদি চাও তাহলে যোগাযোগ করে টিকিট কেটে তাহলে যেতে পারো তেজস এক্সপ্রেসে। আমার তো খুব ভালো লাগলো বাইরের থেকে ভিউটা। আর তারপরে এখানে একটা ছোট স্ক্রিন দেখলাম, খুব সুন্দর। স্ক্রিনটাই দারুণ দারুণ ছোট ছোট স্ক্রিনে খুব সুন্দর ভিডিও দেখাচ্ছিল। এরপর তোমার আস্তে আস্তে উঠতেই থাকছি সিঁড়ি দিয়ে। তো এদের ওভার ব্রিজটা দারুণ, খুবই সুন্দর। উপর থেকে যে এই যে পাখির চোখের মতো যে আমি ভিউটা নিচ্ছিলাম ট্রেনগুলোর, খুব সুন্দর, খুব এত দারুণ লাগছিল না, কি আর বলবো। তারপর এদের যে ওভারব্রিজটা আছে, এটা হচ্ছে ওভারব্রিজটা এইরকমই, মানে খাঁচা দিয়ে ঢাকা থাকে। এই যে বাঁ দিকে যে গলিটা আছে, এটা হচ্ছে তোমার লিফট দিয়ে ওঠা নামার একটা রাস্তা আছে। লিফট দিয়ে ওঠা নামার একটা রাস্তা আছে, তো আমি সেটা দিয়ে নেমে গিয়েছিলাম। লিফট আছে ওদের ওখানে, প্লাস স্কেলেটার আছে, যার মানে বাংলা কথায় অর্থ হচ্ছে তোমার চলন্ত সিঁড়ি। চলন্ত সিঁড়ি আছে পরে, প্লাস আবার পায়ে হাঁটা আবার সিঁড়ি আছে। তো যাই হোক, ওই দিন রাত্রে পুরী যাওয়ার জন্যে আমি রওনা দিয়েছিলাম। আমি পুরী যাওয়ার জন্যে ধরেছিলাম ডাউন তিস্তা, না সরি, আমি পুরী যাওয়ার জন্য ধরেছিলাম তো পারাদ্বীপ টু পুরী এক্সপ্রেস। দেন ওই দিন রাতেরবেলা অনেকক্ষণ ধরে বসেছিলাম। ট্রেনটা ছিল রাত 8টা 15-র সময়। তো আমরা পুরী পৌঁছে গেছিলাম। পৌঁছাতে অনেক দেরি হয়ে গেছিলো। তখন এখানে ওয়েট করতে 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 আমি চারিদিকে ভিডিও করছিলাম ওখানকার বা এই ট্রেনগুলোতে। তারপরে পুরী ভুবনেশ্বর, এটা আমি ভুবনেশ্বরে দাঁড়িয়ে আছি। তো ভুবনেশ্বরে কেমন কি ট্রেন যায়, এত বিজিয়েস্ট লাইন না সাউথের, খুব বিজিয়েস্ট লাইন একটা ভুবনেশ্বর। আমাদের হাওড়া থেকে সমস্ত ট্রেন ভুবনেশ্বরের উপর দিয়েই যায়, এবং এটা জেনে রাখো। তো এবার আস্তে আস্তে এই সমস্ত ভিডিও করতে 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 আস্তে আস্তে একটু টুকটুক করে খেয়েও নিলাম। তারপর এটা চলে এলাম পুরী স্টেশন। হ্যাঁ, এটা চলে এলাম পুরী স্টেশন। তারপর ওই দিন রাত্রে খুব অসুবিধা হয়েছিল আমাদের একটা ঘর পেতে। সে যে এত হ্যাপা হয়েছিল আর বলো না। কেউ ঘর দিতে তো চাইবে না। এটা হচ্ছে পুরী স্টেশন। ওই দিন রাত্রে 10:30টার সময় পুরীতে নেমেছি। তারপর ওখান থেকে আস্তে আস্তে ঘর দেখার জন্যে, মানে গেস্ট হাউস বা হোটেল দেখার জন্যে চেয়েছিলাম আমি পুরী সি বিচে নেব। কিন্তু এই সময় এতটা পিক সিজন চলছে যে বন্ধুরা, যে কোনো অনলাইন বুকিং ছাড়া ওই রাত্রেবেলা আমাদের কেউ কোনো হোটেল দিলই না। তো আমরা লাস্টে বলে 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 খুঁজে 10:30 থেকে 12টা পর্যন্ত আমরা ঘর খুঁজেছি। তো লাস্টে অ্যাটলিস্ট আমরা ফর্চুনেটলি একটা ঘর পাই 12টার সময়, রাত 12টার সময়। এটা হচ্ছে পুরীতে বেরোনোর সময়, স্টেশন থেকে বেরোনোর সময় এটা এক্সিট দিয়ে বেরোনোর সময়। এবার মেন রাস্তায় চলে এলাম। মেন রাস্তায় চলে এসে আমি কিছু ভিডিও করছিলাম। এটা হচ্ছে পুরী যাওয়ার রাস্তা। আমি তখন টোটো করে পুরী যাচ্ছি, তো সাইডে ভিউ নিচ্ছিলাম। দেখো কত সুন্দর, আমাদের কলকাতা নিউ টাউনের মতোই
সাজানো গোছানো বেশ সুন্দর সুন্দর বেশ সাজানো গোছানো থাকে। নবীন পটনায়ক যে পুরীর যে চিফ মিনিস্টার ছিলেন তিনি খুব সুন্দর করে পুরী খুব সুন্দর করে সাজিয়েছেন। তোমরা যারা পুরীতে যাওনি তো তারা একবার, আমি রিকোয়েস্ট করব যে খুব খুব সুন্দর পুরী এখন হয়েছে। তোমরা যারা যাওনি তোমরা একবার ঘুরে এসো, পুরীটা এত সুন্দর করেছে না, চারিদিকে এত লাইট ফাইট সাজিয়ে পুরো আমাদের কলকাতা নিউ টাউনের মতো একদম সেম টু সেম এরকম করেছে। আগে 10 বছর আগে আমি পুরীতে যা গিয়েছিলাম, 10 বছর বাদে সে পুরী সেই অবস্থা, সেই দৃশ্য এখন আর নেই। পুরী এখন বিভিন্ন সুন্দর লাইটের সজ্জায়, আলোকিত সজ্জায় সেজে উঠেছে। তো এবার পৌঁছে গেলাম তোমার আস্তে আস্তে রাস্তায়, মানে এবার এই যে হোটেল খোঁজার পালা আমাদের। এবার চারিদিকে আমি ভিডিও করছিলাম, করতে করতে চারিদিকে এই যে পুরীর এই যে এগুলো দেখবে, এগুলো হচ্ছে পুরো রিসর্ট, এগুলো রাস্তার পাশে পুরীর সি বিচের রিসর্টগুলো যে এত সুন্দর না, এবং ভীষণ মেহেঙ্গা, ভীষণ কস্টলি, ভালোই কস্টলি আছে। পার নাইট 3, 4, 5 হাজার এরকম একটা স্পা হোটেল আছে। এগুলো এগুলো একদম পুরো বিচের, আর ওই পাশেই ওই যে সমুদ্র তোমরা দেখতে পাবে, একদম ওই পাশে সমুদ্র। এবার ওই দিন রাত্রে যেতে যেতে আমাদের টোটো ড্রাইভার যেখান থেকে নিয়ে যাচ্ছিলো, তো সেই এই সুন্দর ভিউটা আমি জাস্ট খুব সুন্দর করে ক্যাপচার করেছিলাম। এটা হচ্ছে পুরী জগন্নাথ দেবের মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। এটা ফ্রন্ট সাইড না, এটা ব্যাক সাইড দিয়ে আমাদের টোটো ড্রাইভার ব্যাক সাইডের পিছন দিয়ে নিয়ে যাচ্ছিল। উফ, সে যে কী আনন্দ লাগছিল ওই রাত্রেবেলার ওই যে ভিউ। জয় শ্রী জগন্নাথ, জয় শ্রীরাম। তো জগন্নাথজি সবাইকে ভালো করো, সবাইকে মঙ্গল কামনা করো, সবাইকে ভালো রেখো, তুমি সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। তো এই যে জগন্নাথজি যা পিছন টেম্পলের পিছন দিয়ে যাচ্ছি, তো সেই লাগছে খুব সুন্দর, দারুণ ভিউটা যে এত অসাধারণ ছিল না ফ্রেন্ডস, কি বলবো। এটা হচ্ছে রাত্রিবেলার ভিউ, জগন্নাথ দেবের মন্দিরের পিছনের ভিউ, এটা ব্যাক সাইডের ভিউ। তো জগন্নাথ দেবের মন্দিরের 5টা না 7টা দরজা আছে। আমরা সিংহদুয়ার দিয়ে ঢুকেছিলাম, মেন হচ্ছে সিংহদুয়ার দিয়ে আমরা ওখানে গিয়ে পুজো দিয়েছিলাম, এবং যে পুরোহিত আমাদের আমরা যে পান্ডা ধরেছিলাম সেই পান্ডা খুব ভালো করে আমাদের পুজো দিয়েছিল। হ্যাঁ, সেই পান্ডা ওরা বেশ সুন্দর করে পুজো দিয়ে যোগাযোগ করিয়ে খুব সুন্দর সুন্দর করে পুজো দেওয়াই, এবং সেই পান্ডার কাছ থেকে আমি একটু একটু শিখেছি, উড়িয়া ভাষা শিখেছি। যেমন বলছিল যে করছি খাউছি যাউছি, উঠিব আসন্তি, ও উঠিবে, ও বসিবে তো ও উঠিবে। ওকে, তো এইটুকু উড়িয়া ভাষা শিখেছি। আর ট্রেন স্টেশনে ওইটুকু শিখেছি, গাড়ি সংখ্যা 1, 2, 8, 4। তো এইসব, যাই হোক, খুব প্রচুর এক্সপিরিয়েন্স নিয়ে ফিরলাম। তারপর যেতে 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 এইবার তুমি দেখতে পাবে, এটা হচ্ছে সকালবেলা পুজো দিয়ে আমি জাস্ট ভিডিও করছিলাম। তো এই ছিল পুরী ব্লগ। বাই।